হ্যালো ফ্রেন্ডস, জব সমাধান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে আরও একবার স্বাগতম। তো ফ্রেন্ডস, আপনাদের জন্য বড় একটি আপডেট নিয়ে চলে এলাম। যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির আন্ডারে বিডিপি কোর্স নিয়ে পড়ছো তাদের জন্য গুরুত্বপূর্ণ একটি নোটিশ। তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবং তার আগে বলবো, যারা আমার এই চ্যানেলে নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ঠিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও চাকরি বাকরি সংক্রান্ত ভিডিও সবার আগে সর্বপ্রথম পেয়ে যান। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো আমরা চলে আসবো NSOU যে মেন ওয়েবসাইট আছে, তো সেখানে এসে দেখতে পাচ্ছেন অনলাইন বিডিপি এক্সামিনেশন ফর্ম সাবমিশন 2022। তো যারা এক্সামিনেশন সাবমিশন বিডিপি নিয়ে যারা কোর্স করছেন, এক্সামিনেশন সাবমিশন ফর্মটা ফিল আপ করেছিলেন না, তাদের জন্য পুনরায় আবার সুযোগ দেওয়া হয়েছে। তো কিভাবে আবেদন করবেন সম্পূর্ণ A to Z ভিডিও দেখে দেবো, অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকুন। তো দেখতে পাচ্ছেন বিডিপি অনলাইন এক্সামিনেশন ফর্ম। তো এখানে আমরা চলে আসবো। তো এখানে আসার পরে ক্যান্ডিডেট যে অপশানটি দেখতে পাচ্ছেন, ক্যান্ডিডেট অপশানে চলে আসবেন। তো ক্যান্ডিডেট অপশানে আসার পরে এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আপনাকে রেজিস্ট্রেশন করতে বলা হবে। তো এখানে যাদের রেজিস্টার করা আছে তারা আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবে, যাদের রেজিস্ট্রেশন করা নেই তারা সাইন আপ বাটনে চলে আসবে, সাইন আপ করবে। তো সাইন আপ করার পরে এনরোলমেন্ট নম্বর, আপনার অ্যাডমিট কার্ড বা আপনার আগে যে এনরোলমেন্ট কার্ড আছে ওখান থেকে এনরোলমেন্ট নাম্বারটা দিয়ে দিন, রিটাইপ এনরোলমেন্ট নাম্বার, এবং নেম এখানে অটোমেটিক শো হয়ে যাবে। নিজের ডেট অফ বার্থটা লিখতে হবে, সেন্টার সাব সেন্টার আপনার কোন কলেজ সেটা লিখতে হবে, অনার্স প্রোগ্রাম ইলেকট্রিক সাবজেক্ট আপনাকে লিখতে হবে, রেজিস্টার মোবাইল নাম্বারটি এখানে আপনাকে লিখতে হবে। অল্টারনেটিভ মোবাইল নাম্বার যদি আপনি অ্যাড করতে চান, আপনার রেজিস্টার যে মোবাইল নাম্বারটা দেওয়া ছিল অটোমেটিক চলে আসবে। অন্য নাম্বার অ্যাড করতে চাইলে এখানে একটি নাম্বার অ্যাড করে নিতে হবে, এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন ইমেল আইডি অ্যাড করতে হবে, এবং আধার কার্ডের নম্বরটি অ্যাড করার পরে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। তো ফ্রেন্ডস, সাবমিট বাটনে ক্লিক করার পরে আপনার মোবাইলে বা মেলে একটি আইডি অ্যান্ড পাসওয়ার্ড চলে যাবে, যেটা দিয়ে পরবর্তী স্টেপগুলো আমরা করব। তো চলুন দেখা যাক মোবাইল অ্যান্ড মেলে আইডি অ্যান্ড পাসওয়ার্ড চলে এলো কিনা। তো বন্ধু, আমার ফোনে কিন্তু ইমেল আইডি অ্যান্ড মোবাইলে কিন্তু আমার আইডি অ্যান্ড পাসওয়ার্ড চলে এসেছে। তো আমি ক্রিয়েট করে নিয়ে ওখান থেকে লগ ইনে গিয়ে লগ ইন করে নিয়েছি। তো লগ ইন করে নেওয়ার পরে দেখতে পাচ্ছ এখানে আমার নাম শো হয়েছে, এখানে আমার ফটো থেকে শুরু করে অল ইনফরমেশন আমি কী কী কোর্স থেকে পড়ছি শো হয়েছে। তো এখানে ফর্ম ফিল আপ দেখতে পাচ্ছ, এখানে পেন্ডিং অপশানে ফর্ম ফিল আপটি আছে। তো এখানে আসার পরে এক্সামিনেশন ফর্ম ফিল আপ এখানে দেখতে পাচ্ছেন, এখানে এক্সামিনেশন ফর্ম ফিল আপ এটাকে সাবমিট করতে হবে। তো কীভাবে সাবমিট করবো, এক্সামিনেশন ফর্ম ফিল আপে টিক করলাম। টিক করার পরে এখানে একটি অ্যাপ্লিকেশন ফর্ম ওপেন হবে, যেখানে আমার অল ডিটেলস থাকবে, আমার নিজের ইনফরমেশন এখানে থাকবে, সেগুলোকে আপনাকে চেক করে নিতে হবে, অল ইনফরমেশনগুলো চেক করে নিতে হবে। তো নিচের দিকে চলে আসবো, নিচের দিকে কী বলা হচ্ছে, আমাদের সাবমিট করতে হবে যে সাবজেক্টগুলো, আমাকে অল ইনফরমেশন সাবমিট সাবজেক্ট ডিটেলস চেক করে নিতে হবে, কী কী সাবজেক্ট আমি পরীক্ষা দিতে চাই। অবশ্যই অল সাবজেক্ট আমি পরীক্ষা দেবো, তাই অল সিলেক্ট করবো। সিলেক্ট করার পরে সাবমিট বাটনে ক্লিক করবো। সাবমিট বাটনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক অ্যামাউন্ট শো হয়ে যাচ্ছে, কত টাকা অ্যামাউন্ট বরাদ্দ করা হয়েছে, কত টাকা আপনি একবার দেখে নেবেন কত টাকা অ্যামাউন্ট বরাদ্দ করা হয়েছে। তো এখানে এসে আমার 830 টাকা অ্যামাউন্ট বরাদ্দ করা হয়েছে, 830 টাকার অ্যামাউন্ট পে আমাকে করতে হবে। তো ফ্রেন্ডস, নেক্সট চলে আসবো। আসার পরে পে বাটনে ক্লিক করবো, দেখতে পাচ্ছি এখানে পে বাটন অপশানটি আছে, পে অপশানে ক্লিক করবো। পে অপশানে ক্লিক করার পরে নেক্সট চলে আসবো। নেক্সট আসার পরে এখানে অপশান দেবে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, অল অ্যাকাউন্টস, আপনি যে মাধ্যমে আপনি পেমেন্ট করতে চান, ইউপিআই থেকে শুরু করে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং। তো এটা দিয়ে পেমেন্ট করার পরে কিছু সার্ভিসিং চার্জ ব্যাঙ্ক নিয়ে নেবে, এবং নেওয়ার পরে আপনার অটোমেটিক ফর্মটি সাবমিট হয়ে যাবে। এবং ডাউনলোড ফাইল দেখতে পাচ্ছেন, ডাউনলোড করে নিতে হবে, রিসিপ্ট কপিটি অবশ্যই ডাউনলোড করে নিতে হবে, এখানে বলা আছে। তো ফ্রেন্ডস, আমি একবার চেক করে নিই আমার অ্যামাউন্টটা চেক হয়ে স্ট্যাটাস এখন বর্তমানে কী আছে। তো এখানে দেখতে পাচ্ছেন ফর্ম ফিল আপ স্ট্যাটাস ডান, পেমেন্ট স্ট্যাটাস ডান, অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট আউট করে নিতে হবে, ফিল এক্সামিনেশন ফর্ম প্রিন্ট আউট করে নিতে হবে। একদম সোজা, কোনো অসুবিধা হলে আমাদের কমেন্টস করতে পারেন। তো ফ্রেন্ডস, নিচের দিকে এসে প্রিন্ট অপশানে এসে আপনাকে প্রিন্ট আউট করে নিতে হবে। অল সাবমিট বাটনে এসে দেখতে পাচ্ছেন অল সাবমিট ট্রানজাকশন আইডি থেকে শুরু করে অল স্ট্যাটাস পেইড অ্যান্ড সাকসেসফুল অপশানটি লেখা আছে। তো এই ছিল NSOU বিডিপি রিনিউয়াল যারা দিতে পারোনি তাদের জন্য পুনরায় আবার সুযোগ করে দেওয়া হয়েছে। তো আপনারা যারা বিডিপি রিনিউয়াল করছেন নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা নিউজ। অ্যাপ্লিকেশন ডেট আর বেশি দিন নেই। নোটিশটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। ভিডিওটি পছন্দ হলে লাইক করুন, কমেন্টস করুন, এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে নতুন নতুন ভিডিও সবার আগে সর্বপ্রথম পেতে আপনার সুবিধা হয়। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।